আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমুস ব্লগ থেকে আমি শিমু আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, আমরা সবাই অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গরুর মাংস রান্না করব নতুন আলু দিয়ে। তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা প্লিজ আমার সাথে থাকবেন। আমি চুলায় পাত্রটা দিয়ে দিলাম এবং এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিলাম। আপনাদের যার যতটুকু ভালো লাগে এবং পরিমাণ বুঝে আপনারা দিবেন। তো আমি এখানে পেঁয়াজটা ভালো করে নেড়ে নিচ্ছি, তারপর হচ্ছে এক এক করে সবগুলা মশলা দিয়ে দিব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো বাটা মরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচটা ইউজ করতে পারেন। তো আমি ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি রসুন বাটাটা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। আপনাদের যার যতটুকু পরিমাণ, যার যতটুকু মশলা খেতে ভালোবাসেন সেই পরিমাণ বুঝেই দিবেন। আর দিয়ে দিলাম আদা বাটা। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো হলুদ গুঁড়া। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা গুঁড়া। তো আপনাদের যার যার যে যতটুকু মশলা খেতে ভালোবাসেন সেই পরিমাণ বুঝেই দিবেন। আমি ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি মশলাগুলোকে। এখন ঢাকনা দিয়ে রাখবো, মশলাগুলোকে একটু কষিয়ে নিব। তো আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু নেড়ে দিচ্ছি, তারপর মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো আমি আগ থেকেই ধুয়ে রেখেছি, এখন দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো আমি কিন্তু মাংসের মধ্যে কোনো পানি ইউজ করিনি। মশলার যে পানিগুলো ছিল এবং মাংস থেকে যে পানিগুলো বের হয়েছে ওই পানির মধ্যে আগে কষিয়ে নিব। তো আবারও ঢাকনা দিয়ে রাখলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি এলাচি, দারচিনি আর হচ্ছে লং দিয়ে দিলাম। এখন আবারও নেড়ে দিলাম। তো আমি আজকে নতুন আলু ইউজ করব। আলুগুলোকে আমি আগেই খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, তো ওগুলোই দিয়ে দিলাম। এখন আলুগুলোর সাথে মাংসগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে রাখবো যেন আলু আর মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি এখন পানি দিয়ে দিব। মাংসের পরিমাণ বুঝেই পানিটা দিয়েছি। আপনাদের মাংসের যতটুকু পরিমাণ নিয়েছেন সেই বুঝেই পানিটা কিন্তু দিবেন। আর এখানে আগে থেকেই টমেটো কেটে রেখেছি, ওই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তো টমেটোর কারণে মাংসের কালারটা অনেক ভালো লাগে এবং ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো আমি আরও একবার ভালো করে সিদ্ধ করে নিলাম। এখন একটু আলতো করে নেড়ে দিচ্ছি। তো আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমি এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা আগেই কেটে রেখেছিলাম, ওই ধনিয়া পাতাটাই দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা আসলে অপশনাল, আপনাদের যদি বাসায় না থাকে না দিলেও চলবে, বাট ধনিয়া পাতাটার কারণে মাংসের গ্রানটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে নামিয়ে ফেলবো। তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি আরো 2 মিনিট রান্না করেছি, তারপর নামিয়ে ফেলেছি। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব।
যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে থেকেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। তো যারা আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন, তারা ভালো লাগলে ফলো দিতে ভুলবেন না, ভালো লাগলে লাইক দিবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আমরা দোয়া করি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।